হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আর একটি নতুন রিডিং নিয়ে। চলুন দেখে নিই আপনার যিনি পার্সন এই মুহূর্তে আপনার জন্য তিনি ঠিক কী ফিল করছেন, কী চিন্তাভাবনা চলছে তার মাথায়। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার মনে মনে বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। King of Swords, Death, Four of Swords, Devil, Ace of Wands, Queen of Pentacles, বটমে হচ্ছে 7 of Cups। আচ্ছা, সো একটা জিনিস ভীষণ পরিষ্কার করে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার পার্সন কিন্তু প্রচণ্ড রকমভাবে ঘেঁটে আছে। ঠিক আছে, ভীষণ রকমভাবে ঘেঁটে আছে। এবং যারা হচ্ছে আপনারা যারা সেপারেশনে আছেন বা নো কন্ট্যাক্টে আছেন, ঠিক আছে, আপনার পার্সন অনেকের সঙ্গে কথা বলছেন, মানে তার বন্ধু বান্ধবের কথাই আমি বলছি, মানে নো কন্ট্যাক্ট বা সেপারেশনটা চলছে আপনার সঙ্গে, কিন্তু তিনি আপনার বিষয়েই তার যে বন্ধু বান্ধব বলুন বা যাই হোক তার যে সার্কেল, আপনার বিষয়েই সে কথা বলছে। আমি দেখতে পাচ্ছি কী কথা বলছে। সে এটাই বলছে যে তার ব্রেকআপ হয়ে গেছে, বা মোস্ট প্রবাবলি এটা ব্রেকআপের দিকেই চলে গেছে, এইটা আর ঠিক করা যাবে না, কিন্তু সেটা নিয়ে সে দুঃখে আছে। কেন? কারণ হচ্ছে এই যে কুইন অফ পেন্টাকেলস, সে আপনার বিষয়ে এই মুহূর্তে ভীষণ পজিটিভ ফিল করছেন, আর হচ্ছে তার মনে হচ্ছে আপনি তার থেকে হাতছাড়া হয়ে গেছেন, আপনি তার থেকে চলে গেছেন, আর হচ্ছে আপনি চলে যাচ্ছেন, আপনাকে আর সে ধরে রাখতে পারবে না, বা আপনি তার সঙ্গে আর সম্পর্কে থাকতে রাজি নন, বা হচ্ছে কোনোভাবে আপনাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বা হচ্ছে কোনো কারণে কিং অফ সোর্স কোনো কারণে না আপনার সঙ্গে আপনার পার্টনারের খুব হট টক হয়েছে, মানে প্রচণ্ড একটা আর্গুমেন্ট হয়েছে, এবং কোনো সিরিয়াস কোনো টপিক নিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে আপনার পার্সনের সঙ্গে আপনার একটা আর্গুমেন্ট হয়েছে, এবং সেই জায়গাটা থেকে নো কন্ট্যাক্ট, সেখানে আপনার পার্সনও আপনাকে অনেক কথা বলেছেন, আর আপনিও আপনার দিক থেকে যেটুকু বলার বলেছেন, আপনার যে পয়েন্ট সেটা বলেছেন, কিন্তু মেন কথা এখানে আর্গুমেন্ট হয়েছে। আপনাদের যারা নো কন্ট্যাক্টে রয়েছে, নো কন্ট্যাক্ট বা সেপারেশন যে হয়েছে, একটা খুব ক্লিয়ার কমিউনিকেশন আর ক্লিয়ার আর্গুমেন্টের পরেই এই নো কন্ট্যাক্টটা হয়েছে। তারপর থেকে সেও কন্ট্যাক্ট করছে না, আর আপনিও করছেন না। তো এবার আপনার পার্টনার তার যে সার্কেল, সেখানে সবার সঙ্গে এটা নিয়েই কথা বলছে যে আপনি হয়তো তার সঙ্গে আর অ্যাগ্রি করবেন না, বা এইবারে এমন একটা বিষয় নিয়ে প্রবলেম হয়ে গেছে, কারণ অনেকেরই আছে, অনেক সময় অনেক কিছু নিয়ে সমস্যা হয়েছে, কিন্তু কানেকশানটা চলছিল, সম্পর্কটা চলছিল। তো আপনার পার্টনার এখন এটা নিয়ে আলোচনা করছেন বা ডিসকাস করছেন, বলছে যে এইবারে এমন একটা কিছু বিষয়, এটা এতটাই সিরিয়াস বা এটা এতটাই সেন্সিটিভ বিষয় এসে আপনাদের দুজনের হচ্ছে ওপিনিয়ন ম্যাচ করেনি, বা পার্থক্য হয়েছে বা আর্গুমেন্ট হয়েছে, এইবারে হয়তো দিস ইজ দ্য এন্ড, এইবারে সব শেষ, এইবারে আর এখান থেকে কোনো রিকভার করার সম্ভাবনা নেই, এটা ফাইনালি ব্রেকআপ, আর তিনি আপনাকে একদমই হারিয়ে ফেলেছেন, বা হচ্ছে তিনি হারিয়ে ফেলছেন, কারণ আপনি কোথাও তিনি ফিল করছেন আপনি মুভ অন করছেন, আপনার আর অ্যাজ সাচ সেরকম ইন্টারেস্ট নেই যে আমি নিজে থেকে একটু মেন্ডিং করি বা ফিক্সিং করি বা নিজে থেকে একটু ফ্লেক্সিবল হই। তো এখন আপনি এমন একটা ভাইব্রেশনে এসেছেন যে আপনার পার্সন যদি ঠিকঠাকভাবে আপনার সঙ্গে কথা বলে বা কিছু বিষয়ে ক্ল্যারিটি দেয়,
ক্লিয়ার কমিউনিকেশন করে, কমিটমেন্ট দেয়, বা হচ্ছে যেটা নিয়ে আপনাদের মধ্যে স্ট্রাগলটা হচ্ছে সেইখানে যদি উনি একটু কোঅপারেট করেন আপনার সঙ্গে, তাহলে আপনি ভাববেন। আর আগে যেটা হয়েছে নো কন্ট্যাক্ট বা কিছু সেপারেশন বা ব্লকিং অ্যান্ড যাই হোক থাকলে আপনি নিজে থেকে সবসময় করেছেন, কল করা হোক, মেসেজ করা হোক, হোয়াট এভার, নিজে থেকে উদ্যোগ নেওয়া, ইনিশিয়েটিভ নেওয়া। তো এখন আপনি এই জায়গাটায় এসেছেন, আমি আর কিছু করব না। আপনার পার্সন আপনাকে দেখছে 4 অফ সোর্সের এনার্জিতে, যে আপনি পুরো পুরো রেস্টিং মোডে চলে গেছেন, সব কিছু পজড করে দিয়েছেন, যে আমি আমার নিজের কমফর্ট জোনে আছি, আমি এখান থেকে বেরোবো না। আমি ঠিক আছে, আমি আমার লাইফে ভালো আছি, খারাপ আছি, যেমনই আছি আছি, কিন্তু ওই বারবার করে নিজেই ইয়ে করা, আর ওই সাইড থেকে যখন কোনো কিছু নেই, সো ওই 50-50 না হোক, অ্যাটলিস্ট দু তরফ থেকেই কিছু তো থাকবে, একদম ইকুয়াল না হলেও কিছু তো থাকবে। বিষয়টা যেটা হয়ে গেছিলো, আপনি একটা সার্টেন টাইমের পরে এসে ভীষণভাবে ফিল করেছেন যে বিষয়টা ভীষণভাবে যেন একতরফা, ওয়ান সাইডের সমস্ত এফার্টস বলুন, চাই কিছু বলুন, কনসার্ন ফিল করা বলুন, বা টেনশন করা বলুন, চিন্তা করা বলুন, কল মেসেজ করা, কমিউনিকেট করা, এভরিথিং, সেটার যেন যত দায় বা যত সেই বার্ডেন নেওয়া হোক, বা ইমোশনালি বেশি ফিল করা হোক, বেশি ফিল করা মানে বেশি কেয়ার করা, সব কিছুই, সেইটা একটা সার্টেন টাইমের পরে এসে আপনার মনে হয়েছে যেন সবটাই আপনি করছেন, তার দিক থেকে যেন শুধু সে কিছু একটা বলে দিল, এটা এরম হবে বা এটা এরম হবে না, ব্যাস হয়ে গেল। সো এইগুলো প্রচণ্ড রকমভাবে হয়েছে আজকে এনার্জিতে, আমি এটা দেখতে পাচ্ছি, এগুলো ভীষণ হয়েছে। সো ফাইনালি আপনি 4 অফ সোর্স, আপনি রেস্টিং মোডে চলে গেছেন, আপনি নিজেকে হিল করছেন। ঠিক আছে, এই 4 অফ সোর্স হচ্ছে রেস্ট করা, নিজের এনার্জিটাকে রিল্যাক্স করানো, পিসফুল ফিল করানো, এবং মনের যত ভয়, ইনসিকিউরিটি, যেটার থেকে আপনি হয়তো বারবার তাকে চেস করতেন, বারবার আপনার মনে হতো যে সে কি চলে যাচ্ছে, সম্পর্ক কি আমি মেনটেন করতে পারছি না, সে কি থাকছে না, এগুলো এই ভয় থেকে আপনি মানে করেছেন। তো সেটা আপনাকে যথেষ্ট স্ট্রেস দিয়েছে, বাট ফাইনালি আপনি ফিল করছেন যে না, অনেক হয়ে গেছে, এবারে আমার একটা পজ নেওয়া দরকার, এবারে আমার একটা ব্রেক নেওয়া দরকার। তো আপনি এখন এরকম হচ্ছে, এইরকম রেস্ট করছেন, মানে কোনো সারা শব্দ নেই, চুপচাপ, এমনিও আপনি নিজের মাইন্ডটাকে একটু ফ্রেশ করার চেষ্টা করছেন, নিজেকে ব্যালেন্সড রাখার চেষ্টা করছেন। এছাড়া আপনার লাইফের যাবতীয় অনেক রেসপন্সিবিলিটিস, অনেক বার্ডেন এছাড়াও, এই সম্পর্ক ছাড়াও আছে, দেখাই যাচ্ছে সেটা 4 অফ সোর্সের সঙ্গে। তো সেগুলো আপনি কিভাবে কি করবেন সেগুলো নিয়ে আপনি বেশি ভাবছেন। আর এই কানেকশনটার ক্ষেত্রে আপনি একটু অফ, এটা আপনার পার্সন ফিল করছে। ঠিক আছে, এটা আপনার পার্সন ফিল করতে পারছে, কারণ হচ্ছে কিং অফ সোর্স, সে যথেষ্ট এই মুহূর্তে তার মানে ইন্টেলিজেন্স বা বুদ্ধি অ্যাক্টিভ আছে, তার লজিক্যাল মাইন্ড এই মুহূর্তে খুব অ্যাক্টিভ আছে। সে যাই চিন্তা করছে সে ঠিকঠাকই বুঝছে, মানে লজিক্যালি বা কিছু হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজ করে যেটা সে বুঝছে, তার যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা যথেষ্ট কারেক্ট, ট্রু এবং ক্লিয়ার। সে একদম ঠিকঠাক বুঝতে পারছে যে আপনি এরকম একটা এনার্জিতে এসেছেন, যার কারণেই তার ফিল হচ্ছে যে এই যে ডেথ, এটা হয়তো এন্ডিং, এটা হয়তো ব্রেকআপ, কারণ আপনার দিক থেকে আর কোনো কিছু আসবে না, এইটা হচ্ছে বিষয়। এবার এইটার ফলে কি হয়েছে, ডেভিলের এনার্জিতে আপনার পার্সন এসেছে, ডেভিলের এনার্জি হচ্ছে কন্ট্রোলিং, ডমিনেটিং, তার ইগো ডেফিনেটলি হার্ট হয়েছে, এটা বলতেই হবে, যতই তার মনে ভয় থাকুক। ঠিক আছে, কুইন অফ পেন্টাকেলস, ভয় সে পাচ্ছে, সে আপনাকে নিয়ে কিন্তু ইনসিকিওর, সে আপনার জন্য যথেষ্ট পজিটিভ, যথেষ্ট পজিটিভ, আপনি বিশ্বাস করুন না করুন, সে যথেষ্ট পজিটিভ, সে মানে ভাবতে পারছে না আপনাকে ছাড়া। ঠিক আছে, যে এবার কী হবে কি না হবে আপনাকেই সে চাইছে ডেফিনেটলি, কারণ এইস অফ ভ্যান্স, এখানে একটা নতুন করে শুরু হোক, নতুন করে এই কানেকশনটার মধ্যে প্যাশন আসুক, প্যাশন ইগনাইটেড হোক, বা নতুন করে আপনি তার দিকে সেই আকর্ষণটা অনুভব করুন, আগের মতো যেটা করতেন, সেই অ্যাট্রাকশনটা ফিল করুন, সেই প্যাশনটা আসুক, সেই স্পার্কটা আসুক, সেটা তিনিও চাইছেন, নিউ বিগিনিং তিনিও চাইছেন, গ্রোথ তিনিও চাইছেন, কারণ সে চাইছে আপনাকে, সে আপনাকে হারাতে চায় না, সে যথেষ্ট মনে মনে ভয় পাচ্ছে, কিন্তু ভয় যেরকম পাচ্ছে এটা যেরকম ঠিক, তার সঙ্গে ডেভিল আছে। তো এই আপনি যে চুপচাপ হয়ে গেছেন যে কিছুই বলবো না, আমি আর কি করব, আমি নিজেকে ঠিক রাখি, অনেক হলো, এটা সে কিছুটা হলেও ইগোইস্টিক্যালি নিয়েছে, এটা তার ইগোকে হার্ট করেছে, অবভিয়াসলি করেছে। তো এই মুহূর্তে সে কিন্তু আপনার প্রতি অবসেসড, কারণ ডেভিল কিন্তু ভীষণভাবে বোঝায়, সে আজকে কেন তার ইগো হার্ট হয়েছে, বা সে ভাবছে আচ্ছা আরে আমাকে পাত্তা দিচ্ছে না, বা হচ্ছে এত আগে কল মেসেজ করতো, এখন একটা কল নেই, একটা মেসেজ নেই, নিজে থেকে একবারও আসছে না, নিজে থেকে একবারও বলছে না, এত চুপ করে গেছে। আচ্ছা, লেটস সি, তো দেখা যাক কী হয়, এটা আছে। আবার এদিকে ভয়ও হচ্ছে, কিন্তু এটাও কিন্তু ঠিক
যে এই সমস্ত কিছু যে চিন্তাভাবনাগুলো চলছে তার মধ্যে, এগুলোর মধ্যে দিয়ে সে ভীষণ রকমভাবে অ্যাডিক্টেড বা অবসেসড ফিল করছে আপনার প্রতি, কারণ ডেভিল কিন্তু অ্যাডিকশানকে বোঝায়, ঠিক আছে? এবং প্রচণ্ড রকম এখানে আমি অবসেসড এনার্জি যেরকম পাচ্ছি, তাছাড়া হচ্ছে আপনার প্রতি যথেষ্ট ইন্টেন্স একটা সেক্সুয়াল ডিজায়ারও আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনের এই মুহূর্তে, ঠিক আছে? বাট এই মুহূর্তে আপনি আপনার পার্সনের কাছে কিন্তু নেই। আমি নো কন্ট্যাক্টই বেশি পাচ্ছি, যদিও কারোর ক্ষেত্রে হালকা কমিউনিকেশনের জায়গা স্টিল থেকে থাকে, তাহলেও আমি সেটা ঠিকঠাক ভালো কমিউনিকেশনের জায়গা দেখছি না, যে একদম ঠিকঠাক স্মুথ কমিউনিকেশন হচ্ছে সেটা নয়। আর সেইটা নিয়েও আপনার পার্সনের প্রবলেম, উনি বুঝতে, ওনার মনে হচ্ছে আপনি কোথাও একটু নিজেকে বেশি ইম্পর্ট্যান্ট হিসেবে শো করার চেষ্টা করছেন বা কিছু, এইটা তার শ্যাডো সাইড বা ইগো তাকে বলছে বা বোঝানোর চেষ্টা করছে। কিন্তু সে লজিক্যালি জানে সে নিজে কি করেছে বা তার নিজের কোন বিহেভিয়ার বা অ্যাক্টিভিটির জন্য আজকে আপনি এরকম একটা ফেজে পৌঁছে গেছেন, যেখানে হচ্ছে আপনি চুপ হয়ে গেছেন, এখানে আপনি চুপ হয়ে গেছেন। আর যার কারণে আপনার পার্সন এত ইনসিকিওর, এত পজিটিভ, এত প্রোটেক্টিভ ফিল করছে, এত ভয় হচ্ছে, আবার রাগও হচ্ছে, জেদও হচ্ছে, অ্যাট্রাকশন তো আছেই, নতুন করে শুরুও করতে চাইছে। এদিকে মনে হচ্ছে আপনি যেন আর কোনো ইন্টারেস্ট রাখছেন না, আপনি যেন ভাবছেন যে ঠিক আছে ব্রেকআপ হলে হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো আপনার কাছে এটা এতটা ক্যাজুয়াল হয়ে গেছে যে ব্রেকআপ হলে হয়ে যাবে, কোনো ব্যাপার না, এটা সে ভাবছে, সে ফিল করছে। এটাই হচ্ছে তার রাগ জেদের কারণ, যে এত দূর, ঠিক আছে, বোঝাতে পারছি? তার মানে অনেক রকম মিক্সড ফিলিংস এখানে কিন্তু পাচ্ছি। সেই জন্যই সে এত আর কি লোকজনের সঙ্গে কথা বলছে, ডিসকাস করছে। কারণ সে নিজে নিজে এটাকে মানে ডিল করতে আর পারছে না, কারণ নিজের মনের মধ্যে এত রকমের চলছে, সে আর নিজে বিষয়টাকে নিজের মধ্যে রাখতে পারছে না। যার কারণে সে, হয় না যে বন্ধু বান্ধবের সঙ্গে সে আলোচনা করছে, একে বলছে, ওকে বলছে, একে জিজ্ঞেস করছে, তাকে জিজ্ঞেস করছে, নিজের তো বুঝতে পারছি না, দেখি বন্ধু বান্ধবরা কি বলে। তো এরকম একটা এনার্জি এখানে দেখা যাচ্ছে। Just a minute. Mistake, wrong choice, guilt, family, fertility. আপনার পার্সন মস্তিষ্কে স্টাক হয়ে গেছে, কার্ডই আসছে না। আচ্ছা, একটা পপ আপ হয়েছে। একদমই তাই, যেটা পপ আপ হয়েছে। ফাইটিং ট্রাস্ট ইস্যুস, ওয়ান সাইডেড। আমি তো বললামই, আপনার মনে হচ্ছে মানে এত ফাইটিং হয়ে গেছে আপনাদের দুজনের মধ্যে, এত এত ফাইটিং আর্গুমেন্ট হয়ে গেছে, লড়াই ঝগড়া আর কি। সো ট্রাস্ট ইস্যু এখানে আছে কারোর কারোর ক্ষেত্রে, বাট সবার জন্য আমি ট্রাস্ট ইস্যু দেখছি না। কারোর ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু আছে, কোনো থার্ড পার্টি নেই, বাট স্টিল ওই একটা হয় না এক্সট্রিম পজিটিভনেস, ডেভিলের সঙ্গে এইটা, তার সঙ্গে ট্রাস্ট ইস্যুর এনার্জি পাওয়া যাচ্ছে। সো হ্যাঁ, এটা রয়েছে। আর আপনারও অনেক সময় মনে হয়েছে যে শুধুই ওয়ান সাইডেড, এটা একতরফা, আপনি এত এফার্ট দিয়ে যাচ্ছেন, তার দিক থেকে সাচ কোনো সেরকম হেলদোল নেই যাকে বলে। তো মানে আপনার পার্সন না অনেকের জন্য এরকম দেখতে পাচ্ছি, খুব একটা সে মানে রেসপন্ড করে না, রিয়্যাক্ট করে না। আপনি হয়তো 10টা কথা বললেন, সে একটা ছোট্ট শব্দ বলল। এবার এটা দীর্ঘদিন হতে হতে আপনার মনে হচ্ছে কী রে বাবা, আমি কি, এটা কি ওয়ান সাইডেড লাভ? আমি এত কথা বলি, এত কিছু ডিসকাস করি, এত কিছু শেয়ার করি, এত প্রশ্ন করি, সে হয়তো একটা শব্দ বলল, দুটো শব্দ বলল, ব্যাপার কি, তার কি কোনো ইন্টারেস্ট নেই? এইটা অনেকের ক্ষেত্রে হয়েছে, এই নিয়ে ফাইটিং, কোনো থার্ড পার্টি নেই, বাট স্টিল পজিটিভনেস, স্টিল হচ্ছে ট্রাস্ট ইস্যু, এটা হয়েছে, এটা নিয়ে ফাইটিং, এটা নিয়ে আর্গুমেন্ট। আপনার পার্সনের বক্তব্য আমি এরকমই, ঠিক আছে, কিন্তু আপনার বক্তব্য এটা কি করে হতে পারে? নিশ্চয়ই সে এত সব কিছুই খুব ক্যাজুয়ালি নিচ্ছে, নিশ্চয়ই সে সিরিয়াস নয়, ঠিক আছে? আমি এত খোঁজ খবর নিই, কল করি, মেসেজ করি, সব কিছুতে আপডেট রাখি, সে এতই সাইলেন্ট থাকে বা এতই হচ্ছে নির্লিপ্ত থাকে, এতটাই ডিটাচড থাকে, তো বিষয়টা কি? তো এটা অনেকের ক্ষেত্রে হয়েছে, এই নিয়ে ফাইটিং, এই নিয়ে আর্গুমেন্ট, এই নিয়ে
মানে একটা অবিশ্বাস, আর আপনারও ফিল হয়েছে ওয়ান সাইডেড, তাই আপনি চুপ হয়ে গেছেন। এখন আপনার পার্সনও বুঝতে পারছে না কী করবে। আচ্ছা, ফ্যামিলি, ফার্টিলিটি, অনেকে এখানে ম্যারেড কাপল যাদের মধ্যে ঠিক তাই যে বিষয়গুলো আমি বললাম এতক্ষণ, সেম সিচুয়েশনটাই চলছে। তা আপনার পার্সন কোনো কিছুতেই কিছু বলে না, তা আপনি বুঝেই উঠতে পারেন না তার মনে চলছেটা কি, সে চাইছেটা কি। ঠিক আছে, এটা একটা বিষয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলি আপনার সঙ্গে সে চায়, বা আপনার সঙ্গে যে ফ্যামিলি লাইফ সেটা ঠিক থাকুক, ভালো থাকুক। ফার্টিলিটি, এখানে বেবি প্ল্যানিং বা যাদের বেবিজ রয়েছে, একসঙ্গে একটা হ্যাপি লাইফ, হ্যাপি ম্যারেড লাইফ, সেটাও আপনার পার্সন চাইছে। আর কারোর জন্য হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি যে বেবি প্ল্যানিং, নতুন করে বেবি প্ল্যানিং সেটা চাইছে আপনার পার্সন আপনার সঙ্গে। তার মনে হচ্ছে যে এটা হলে হয়তো সম্পর্কে একটা ইমপ্রুভমেন্ট আসবে, তার মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আসবে কি আসবে না সেটা পরের কথা, এটা তার কনসেপ্ট, এটা তার চিন্তাভাবনা, বাট সেই চাইছে। আচ্ছা, মিস্টেক, রং চয়েস, গিল্ট, এটা থেকে বলবো যে হুম, কেউ এখানে গিল্টি ফিল করছে, কারোর এখানে কিছু তো ভুল হয়েছে। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে আপনাকে প্রায়োরিটাইজ না করা, আপনার কথা না শোনা, বা অন্য কেউ তাকে একটা কিছু বললো সেই কথাটাকে বেশি সঠিক মনে করা, সেইভাবে চলা। কিন্তু তার মনে হচ্ছে যে না, এটা রং হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল চয়েস সে করেছে। বা শুধু এই ক্ষেত্রে নয়, কোনো ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনি তাকে কিছু একটা বলেছিলেন, তার মনে হয়েছে না আপনার কথাটা ঠিক নয়, তার নিজের যেটা মনে হচ্ছে সেটা করেছে, আলটিমেটলি ভুল হয়েছে, সে সেটা বুঝতে পারছে যে সেটা তার ভুল হয়েছে, এবং সেই কারণে আপনি তার উপর অসন্তুষ্ট। এবং এটা একবার নয়, এটা অনেক রিপিটেড মিস্টেক্স আমি দেখতে পাচ্ছি। তো যে কারণে এরকম হয়েছে, আর সেটার জন্য গিল্টি ফিলিং কিন্তু আছে আপনার পার্সনের, নেই যে তা নয়। রিটার্ন, সেকেন্ড চান্স, কেউ ফিরতে চাইছে, রিটার্ন করতে চাইছে। হ্যাঁ, কেউ নয়, এটা তো আমি বললামই, সে চাইছে আপনাকে ঠিকই, কিন্তু এখানে তার ইগো হার্ট হয়েছে, এটাও ঠিক। তো রিটার্ন করতে চাইছে, সেকেন্ড চান্স চাইছে সে আপনার কাছে। গোল্ডেন কেজ, ব্রেকিং টক্সিক কানেকশনস। ওকে, এখানে যাদের ক্ষেত্রে ওই ব্যাপারটা রয়েছে, এখানে দেখুন বটমে কি আছে, মেন্ডিং, ফিক্সিং। সে মেন্ডিং করতে চায় বা ফিক্স করতে চায়, সব কিছু ঠিক করে নিতে চায়, সেটা ঠিকই। কিন্তু এখানে না ডেভিল আছে। তো ডেভিল মানে হচ্ছে অনেক সময় কিন্তু এটা একটা বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল কন্ট্রোলিং এনার্জিকেও বোঝায়। সো সেইটার একটা ক্ল্যারিফিকেশন পেলাম যে গোল্ডেন কেজ, কিছু এমন বিষয় রয়েছে। আচ্ছা, কারুর এখানে কোনো অ্যাডিকশান রয়েছে, সেটা স্মোকিং হোক, অ্যালকোহল হোক, বা অনেক রকম অ্যাডিকশান তো অনেক কিছু হতে পারে না, বেশি পার্টি করা হোক, বা হচ্ছে কোনো একটা পার্টিকুলার টাইপ অফ লাইফস্টাইল যেটার প্রতি খুব অ্যাডিক্টেড হয়ে যাওয়া হোক, যেটাই হোক না কেন, কোনো কিছু প্রয়োজনের থেকে অতিরিক্ত সেটাই অ্যাডিকশন, নেশার মতো। এতটুকু দরকার, কিন্তু সে তার এতটুকুতে হচ্ছে না, এতটুকু থেকে অনেক বেশি তার প্রয়োজন হচ্ছে, তো সেটাই নেশা, সেটাই অ্যাডিকশন। তো হ্যাঁ, ডেভিল আছে যখন কারোর, ডেফিনেটলি এখানে অ্যাডিকশনের প্রবলেম আছে, সেটা যে কোনো অ্যাডিকশন হতে পারে। সেটা অত্যাধিক বন্ধুবান্ধব, অত্যাধিক সোশ্যালাইজ করা হতে পারে, স্মোকিং হতে পারে, ড্রিঙ্কিং হতে পারে, কোনো পার্টিকুলার টক্সিক হ্যাবিট হতে পারে যেটার প্রতি সে বেশি অ্যাডিক্টেড, বাট আছে। তো সেটা নিয়েও এখানে প্রবলেম হচ্ছে, সে সেটা ছাড়তে পারছিল না, সেটার প্রভাব আপনাদের সম্পর্কে পড়ছিল। এটা গোল্ডেন কেজ, গোল্ডেন কেজ হচ্ছে সোনার খাঁচা, খাঁচাটা সোনার হলেও সেটা খাঁচা। তো এটা হচ্ছে বিষয়, যেটা আপনার পার্সনের হয়তো করতে খুব ভালো লাগছিল, সেটা ভালো লাগছিল, কিন্তু সেই জিনিসটা ভালো নয় আসলে। ঠিক আছে, বাট ফাইনালি এখানে এসছে ব্রেকিং টক্সিক কানেকশনস। তো সেটা সে ফাইনালি বুঝেছে, যেটা সোনার হলেও এটা খাঁচা। সো এটা আমার করতে ভালো লাগলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো জিনিস নয়, বা ভালো হ্যাবিট নয়। বা এই মানুষটার সঙ্গে মিশতে ভালো লাগলেও, বা এই মানুষটার কথা এত শুনে চলতে ভালো লাগলেও, এই মানুষটার কথা এত মিষ্টি লাগলেও, বেসিক্যালি সে আমার জন্য বা আমার সম্পর্কের জন্য ভালো নয়। তো সেরকমই, যেটা যাই হোক না কেন, সিচুয়েশন হোক, কানেকশন হোক, হ্যাবিট হোক, হোয়াট এভার, যেটা টক্সিসিটি দিচ্ছিল, সেটাকে ফাইনালি সে যে ব্রেকিং এসেছে, সেটাকে ফাইনালি সে কিন্তু ব্রেক করতে চাইছে, বা ভেঙে আসতে চাইছে, ভেঙে বেরোতে চাইছে, সেটা ঠিক। একটা আমি দেখব আপনার জন্য নেক্সট কি অ্যাকশন সে নেবে রিসেন্ট ফিউচারে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। 10 of Wands, Queen of Swords, Wheel of Fortune।
দেখুন 10 অফ ওয়ান্স প্রথমত এখানে আমি দেখতে পাচ্ছি চট করে অ্যাকশন নয়। দেখুন বটমেও রয়েছে হচ্ছে টেম্পারেন্স। এখানে অনেক কিছু ড্যামেজ, অনেক কিছু ইমব্যালেন্স এমন কিছু রয়েছে যেগুলো হিল করতে হবে। তো টেম্পারেন্স হচ্ছে পেশেন্সের এনার্জি। অনেক কিছু ব্যালেন্স করতে হবে, আপনাকেও ধৈর্য ধরতে হবে, আপনার পার্সনও চট করে অ্যাকশন নিতে পারবে না, কারণ তাকেও সেই জায়গাগুলোকে ব্যালেন্স করতে নিজেকে সময় দিতে হবে, তো তার সময় লাগবে। তো সময়টা কি এখানে 10 অফ ওয়ান্স, সে যথেষ্ট বার্ডেন ফিল করবে, টায়ার্ড ফিল করবে, এবং এখানে কুইন অফ সোর্স, সে ফিল করবে আপনি ভীষণ হচ্ছে হেডস্ট্রং, আপনি খুব ম্যাচিওর্ড, আপনি সব কিছু একদম পয়েন্টে পয়েন্টে কথা বলেন, আপনি সব কিছু খুব লজিক্যালি বুঝে যান, ধরে ফেলেন। তো কোনো কিছু সে আপনার কাছে হাইড করতে পারে না, বা এখন সে আরও বেশি করে যেটা ফিল করবে যে কোনো রকম মাইন্ড গেম বা ঘুরিয়ে দেওয়া, কথা ঘুরিয়ে দেওয়া, ঠিক আছে, এই সমস্ত কোনো কিছুই সে আপনার সঙ্গে করতে পারবে না, কারণ আপনি কুইন অফ সোর্সের এনার্জিতে থাকবেন, যে হচ্ছে মস্তিষ্কের দিক থেকে যথেষ্ট উদার মস্তিষ্ক, ঠিক আছে। সো যে যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং যে যার কমিউনিকেশন স্কিল খুব ভালো, এমনটা নয় সে আপনাকে ভুলভাল বুঝিয়ে দেবে আর আপনি বুঝে যাবেন, কারণ আপনি কুইন অফ সোর্স, আপনি বুঝবেন না। তো সেটাই হচ্ছে তার বার্ডেন ফিল করার কারণ, যে সে করবেটা কি, যার জন্য হচ্ছে বটমে টেম্পারেন্স, সে চুপচাপই বসে থাকবে, ভাববে, চিন্তা করবে, নিজেকে হিল করবে, ব্যালেন্স করবে। চট করে আমি তার দিক থেকে কোনো ডিরেক্ট অ্যাকশন দেখতে পাচ্ছি না, কিন্তু এই কানেকশনে অ্যাকশন কখন আসবে, এখানে এসছে হুইল অফ ফরচুন, যখন ডিভাইন চাইবে, যখন হচ্ছে আপনার পার্সন অন্তত কিছুটা হিলড হবে, অন্তত এই অ্যাডিকশনস বা হচ্ছে টক্সিসিটিগুলো থেকে তিনি সম্পূর্ণ বেরিয়ে আসবেন, এই শ্যাডো সাইডগুলোকে হিল করে ফাইনালি হচ্ছে তিনি একটা ঠিকঠাক সেলফে আসবেন। তখন হচ্ছে সেই পারফেক্ট টাইমিং বা ডিভাইন ইন্টারভেনশনে আপনাদের মধ্যে পুরো সিচুয়েশনটা ঘুরে যাবে। আবার কমিউনিকেশন হওয়া হোক বা এই পুরো টক্সিক সিচুয়েশনটা, এই পুরো হচ্ছে ফাইটিং, আর্গুমেন্টস, নো কন্ট্যাক্ট, এই সিচুয়েশনটার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে, বাট সেটা ডিভাইন ইন্টারভেনশনে আসবে, ডিভাইন টাইমিংয়ে আসবে। এটা আপনার পার্সোনাল দিক থেকে চট করে আমি কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। টাইম একটুখানি বলি, এখানে আপাতত হচ্ছে এখানে 10, এখানে 14, এখানে আপনারা আগামী 10 থেকে 15 দিন পরে একটু হলেও বেটার কিছু এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। এখানে 10-10-এর এনার্জি পাচ্ছেন, এটা হচ্ছে 14, 10 থেকে 14, 10 থেকে 15 দিন, এটা হচ্ছে 13, তো ওই আর কি 10 মেনলি, তারপরে হচ্ছে ম্যাক্স 13, 14, 15 এরকম দিন পরে বেশ কিছুটা বেটারমেন্ট বা ইমপ্রুভমেন্ট আপনারা অটোমেটিক্যালি দেখতে পাবেন ডিভাইনের সাপোর্টে, ঠিক আছে। কারণ আমি এটা রিসেন্ট ফিউচারে দেখছি, এটা অনেক বেশি টাইমের কিন্তু নয়, যে টাইমগুলো বললাম এটার পরে আপনারা দেখতে পাবেন যে একটা পজিটিভ চেঞ্জেস কিন্তু এসেছে বা আসছে। আপনার পার্সন অনেক ফ্লেক্সিবল হচ্ছে, তার যে শ্যাডো সাইড বা ইগোইস্টিক নেচার এগুলো অনেকগুলো মানে অনেকটা হচ্ছে লো হচ্ছে, এরকম টাইপের চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি, পজিটিভ চেঞ্জ, মানে সিচুয়েশানটা চেঞ্জ হবে, এতটা খারাপ কিন্তু থাকবে না। ওকে, সো দ্যাটস ইট, এই হচ্ছে এখনের মতো এনার্জি। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। 11 সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।